হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো তোমরা সবাই কেমন আছো বলো। তো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে, মানে আমাদের এখানে বলা ভুল, সব জায়গাতেই ঠান্ডা পড়েছে। তো কথাটা হচ্ছে কি, এত ঠান্ডার মধ্যে সারাদিন কাজ করার পরে এসে এই যে এখন একটু কম্বলের মধ্যে এসে বসেছি, তবুও যেন আমার হাত পা কেমন ঠান্ডায় কনকন কনকন করছে, ঠিক আছে। তো যাকে বলা হয় সহ্য না করতে পেরে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তো ঘটনাটা হচ্ছে, আমার বর এমন ঘষি দিয়েছে, একবার গরম করে দিলে মনে হচ্ছে এমন ঘষে ঘষে একদম পুরো লাল করে দিয়েছো। কথাটা হচ্ছে কি, তোমার গায়ে তো অনেক শক্তি, তাই অনেক বুদ্ধি, বুদ্ধির টেকনিক যেটা হচ্ছে, সেটা সারাদিন বউকে দিয়ে, মানে সকাল কটার সময় উঠেছি আজকে, 6:30 না 6টার সময় উঠেছি, তখন থেকে ওই রান্নাঘরের কাজ করতে করতে হাত যেন একদম, হাত তো গেছে, তার সময় পাটাও গেছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেও তো কষ্ট হয়। তো এত পরিমাণে কষ্ট হচ্ছিল। তো ব্যাপারটা হচ্ছে, এখন দেখি কম্বলের মধ্যে ঢুকেছি, তো ঢোকার পরে আমি বলছি কি যে আমার হাত পা খুব ব্যথা করছে ঠান্ডাতে। তো এই মানুষটাকে ডেকেছিলাম যে আসো একটুখানি, আমার একা একা কষ্ট হচ্ছে, হাত পাড়া একটু ঠান্ডা ঠান্ডা কেমন ব্যাকা হয়ে যাচ্ছে, হাত মানে হাতে যাকে বলে অসাড় হয়ে যাওয়া, ট্যাঙ্কির জলে কাজ করতে করতে কেমন লাগে সেটা বুঝতেই পারছো। আর ইনি বসে বসে ও অর্ডার দেয় আমাকে দিয়ে, আজকে মালপোয়া পিঠে বানিয়েছে এই ঠান্ডার মধ্যেও, আর মজা করে খেয়েছে। খেলাম, ঠিক আছে। তারপরে গরম করে দিলাম 2 মিনিটের মধ্যে, 2 মিনিট লাগেনি গরম করতে, 1.5 মিনিট মধ্যে গরম করে দিলাম। ডাকতে তারপরে আসলে তুমি ঘষে ঘষে গরম করে দিলাম। সেটাই তো কথা হচ্ছে গিয়ে। তারপর পায়ে এত ব্যথা করছিল, আমি পা ফেলতে পারছিলাম না। তারপরে কি করলো, একটুখানি আমাকে উদ্ধার করেছে, যেটাকে বলা উদ্ধার করা, সেটা হচ্ছে সর্ষের তেল একটু হাতের নিচে এরকম করে ডলে ডলে গরম করে, তারপর পায়ের তলে এমন ডলা ডলেছে, মানে সুসুই লাগছিল, ঠিক আছে। মানে তার জন্যই বললাম ঘষে ঘষে একদম গরম করে দিয়েছে, তাই তো। ব্যাপারটা হচ্ছে এটাই, তাছাড়া অন্য কিছু নেগেটিভ না। মানে এত কষ্ট হচ্ছে, মানে এখন যে কাজ করবো সেটাও আমি করতে পারছি না, একটুখানি ভালো লাগছে এখন, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার বর আমাকে কত ভালোবাসে, কত ভালো যে বাসে, ভালোবাসার কোনো তুলনা নেই। একদম একদম পুরো ফালতু, ঠিক আছে, পুরো ফালতু একটা মিথ্যে কথা। একটু ভালো তো বাসেই না, ভালোবাসলে এই শীতে অন্তত কেউ বলবে না যে তুমি যাও সারাদিন রান্নাঘরে কাজ করো, সারাদিন বাসন মাজো, যত শীত যেন ওনাদেরই থাকে আর যত গরম যেন আমাদেরই থাকে, যেটা করা সেটা তো করতেই হবে। কাজ অফিস থেকে এসে সেই গরম, সারাদিন বাড়িতে কি করো, কি করি, কালকে যদি সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত রান্নাঘরে থাকো, তাহলেই বুঝতে পারবে ওই 2-3 ঘন্টার ডিফারেন্সের মধ্যে যে কি করি। বুঝলে বন্ধুরা, এটাই হলো আমার বর, একদম একটু ভালোবাসে না আমায়। তো বছরের প্রথম দিন তো ঘুরতে নিলই না, আজকে বছরের 6-7 তারিখ হয়ে গেছে, এখনো পর্যন্ত বলেনি যে কোথাও একটা চলো। ঠান্ডা জমে গেছে, সেটা তো বলো না। ঠান্ডা জমি কার জন্য? তোমার জন্য তো, তোমার জন্য তো এত কিছু রান্না বান্না করতে হয়। তুমি বলতে পারো যে না থাক বউ, তোমার কাজ করতে হবে না, চলো আমি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিচ্ছি। ভালোবাসার লবডঙ্কা। চলো টাটা, বেশি কথা বলে ফেললাম।